ছুটির দিনে কারফিউ কেমন চলছে রাজধানী ঢাকায়, দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকা শহরে কেমন চলছে কারফিউ। শুক্র ও শনিবার ঢাকা সহ 4 জেলায় 9 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। অন্য জেলাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে রাজধানী ঢাকায় কারফিউ শিথিল হওয়ার পর বেড়েছে জনসাধারণের উপস্থিতি। সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। 19 জুলাই 2024 দিবাগত রাত 12টা থেকে কারফিউ শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত চলমান রয়েছে কারফিউ। জরুরি সেবা সহ গণমাধ্যম কারফিউর আওতামুক্ত রাখা হয়েছে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী কোটা বিরোধী আন্দোলনে মোট 204 জন মারা গেছেন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 16 জুলাই 6 জন, 18 জুলাই 41 জন, 19 জুলাই 84 জন, 20 জুলাই 38 জন, 21 জুলাই 21 জন, 22 জুলাই 5 জন, 23 জুলাই 3 জন, 24 জুলাই 3 জন এবং 25 জুলাই 3 জন। উল্লেখ্য, গত সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের সব মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে। ঢাকা মেডিকেলে গতকাল মারা যাওয়া জাকির হোসেনকে 19 জুলাই যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকা থেকে মেডিকেলে আনা হয়। তার ভাই মনির হোসেন ঢাকা মেডিকেলে লাশ নিতে এসে প্রথম আলোকে বলেন, জাকির পেশায় দর্জি ছিলেন, তার পেটে গুলি লেগেছিল। ঢাকা মেডিকেলে গতকাল মারা যাওয়া কিশোর জামান মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। সে একটি পোশাক কারখানার শ্রমিক ছিল। তার ভাই রায়হান মিয়া প্রথম আলোকে বলেন, 21 জুলাই ময়মনসিংহে গুলিবিদ্ধ হন জামান। সেদিনই তাকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। বিএসএমএমইউতে মারা যাওয়া সোহেল রানার লাশ গতকাল ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। তিনি 19 জুলাই ঢাকার রামপুরা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন বলে জানান রামপুরা থানার উপপরিদর্শক এসআই মানিক সাহা। বর্তমান দেশের অবস্থা শান্ত রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। জুবায়ের সাকিব, এনএসটিভি, ঢাকা।